উইদাউট রিলোড যে কোনো ডেটাবেস থেকে হোক কিংবা এক পেজ থেকে আরেক পেজে হোক সে সাবমিট করে বা পাস করে উইদাউট রিলোড। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা যখন মেসেঞ্জারে মেসেজ করি কোনো রিলোড হয়, ঠকা দেওয়ার সাথে সেই ডাটাটা ডেটাবেসে যায়, ডেটাবেস থেকে আবার রিড করে দেখায়, সাথে সাথে দেখায়। হ্যাঁ, রিলোড হলে প্রবলেম। তো এই যে ডাটাটা ডাটাবেসে যাচ্ছে আবার সেখান থেকে মানে লোড হয়ে আসতেছে, এটা ব্রাউজারকে কোনো রকম রেসপন্স বা ব্রাউজারকে কষ্ট দেওয়া ছাড়াই সে স্বয়ংসম্পন্নভাবে করতেছে। অ্যাজাক্স দুইভাবে করা যায়, একটা হচ্ছে jQuery দিয়ে আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে jQuery দিয়ে। আমি jQuery দিয়ে দেখাবো, দেন আমাদের এই প্রজেক্টগুলোতে জাভাস্ক্রিপ্ট দিয়েও দেখাবো। ঠিক আছে, আগে আমরা বুঝবো আসলে অ্যাজাক্স কিভাবে কাজ করতেছে। অ্যাজাক্সের যেহেতু আমরা jQuery করছি, তাই না, jQuery দিয়ে করলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। যাই হোক, যেহেতু ফার্স্ট টাইম ভালো করে দেখবেন। ঠিক আছে, বোঝার খুবই দরকার, বুঝতে হবে। এটাই তো তাহলে কি দিলাম? database crash कैसे? প্রথম টাইপ ET0 পাসওয়ার্ডটা ভুলে গেছি। employee এটা MD5 করা এডিট করে এই যে এখন অনলাইন শিখা যাবে নিজের উপরে তো স্যার লোড দিয়ে আনসার নোট দেওয়া লাগবে। পাসওয়ার্ড একটা এখন বেশি হয়ে গেছে ছয়টা দিয়ে দিতে সাইলেন্ট বাটনে ক্লিক করেন, ছয়টা দিয়ে দিচ্ছি তো তো পাসওয়ার্ড আছে ছয়টা হয়ে গেছে না এখন 6টাই তো দিছি। স্যার পিন টেস্ট দেওয়া লাগে না স্যার ওখানে তো 5 পর্যন্ত দিছি হয়েছে কোনো কারণে মনে হচ্ছে যে রাইটটা দিলে একটু লোডিং এ চলে যায়। স্যার MD5 দিতে দরকার নেই যা আছে ফেসবুকে লোড দাও ঢুকতেছে কিন্তু ওইখান থেকে বের করে দিচ্ছে, তার মানে আমার অ্যাকশন ইনএক্টিভ করা স্যার সেটা সেট দেন না তো দেন কাজ হচ্ছে বাট হ্যাঁ কাজ বের করে দিচ্ছে। ড্যাশবোর্ডে ঢুকেছে। ড্যাশবোর্ড দাস সেশন নেম লগ আউট
5 পর্যন্ত দিলাম পরে ফার্স্ট পরে পাঁচ পেয়ে যাবে। হচ্ছে কেন চিন্তা এই সেটটা উঠে যে ড্যাশবোর্ডে এটা যাবে। বাকি শুধু ড্যাশবোর্ড। শেষও নেই, স্টার্ট হচ্ছে না। জ্যামটা কি অফ করে ध्यान को ऊपर आने तो সেম পরে দেখা যাবে। এটার সাথে ওইটার সঙ্গে তাও দেখি ড্যাশবোর্ড দিয়ে দিতে হবে এটা সলভ করতে হবে। কিন্তু অন্য পেজগুলো যাবে না। ঠিক আছে, অন্যগুলো এখন তুলে দিলে ওটা এখন আবার ই করে দিতে হবে স্যার। আবার সেশনের মান পাচ্ছে না। সেশন লগ ইন ইন্ডেক্স স্যার উপরে সেশন স্টার্ট করবে। এখানে দিলে আবার ইরোড দেখা হবে, মানে ওয়ার্নিং দেখা হবে। এখানে সেশনটা উঠে গেছে আর কি, বুঝলাম। ওই জায়গা থেকে মনে হয় চলে গেছে। আচ্ছা, চলে গেছে না? আমরা এখানে একটা পেজ তৈরি করি যেটা বোঝার জন্য। মডেল ভিউ কন্ট্রোল জানেন? this this এমভিসি। আগে এজাক্সটাকে আমি সহজ করার জন্য এরকম ভাবে দেখাচ্ছি বা দেখানোর ইচ্ছা করতেছি। এই সিস্টেমে করলে বিষয়গুলো কমপ্লিটলি বুঝতে পারবেন। আসলে নয় এমভিসি প্যাটার্ন, বাট এই সিস্টেমে যদি আমরা করি, এজাক্স যদি এইভাবে কাজ করে, এটা হচ্ছে ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স, ঠিক আছে। এখানে কি হয় মূলত, এখান থেকে ডেটা, এখানে ডেটাটা ইনপুট দেওয়া হয় এবং আউটপুট দেওয়া হয়, নেওয়া হয়, তাই না? এখান থেকে আমরা ডাটা, ইন্ডেক্স হোক আর যে কোনো পেজে হোক, বাট এই পেজগুলোতে আমরা ডাটা ভিউ করাই আর ইউজার থেকে ডাটাগুলো নেই, রাইট? তার মানে ডাটাগুলোকে, ডাটা নিয়ে কাজ করা, দেখা, এডিট ডিলিট করার সিস্টেম ডেভেলপ করা হয় এই ইন্ডেক্স বা এরকম পেজগুলোতে। যেমন আমাদের এখানে এই পেজগুলো ইন্ডেক্স, ড্যাশবোর্ড, ব্ল্যাঙ্ক, অ্যাড, পারচেজ, রেজিস্টার, তাই না, সেলস, এগুলো দিয়ে আমরা
ডাটাবেজে ডাটা ইনপুট করতেছি এবং সেই ডাটাগুলোকে রিড করতেছি, রাইট? ওকে। আর অ্যাজাক্স যদি আমরা এখানে ইউজ করতে চাই তাহলে অ্যাজাক্সটা আমরা যেহেতু কি দিয়ে করবো, jQuery দিয়ে, এখানে jQuery থাকবে কন্ট্রোলার হিসেবে, এখানে jQuery থাকবে কন্ট্রোলার হিসেবে। কি কন্ট্রোল করবে? এই যে ডাটাটা এখান থেকে ডাটাটা কোথাও এক জায়গায় যাবে, সেখান থেকে আবার ডাটাটা আসবে, মিডল পয়েন্টে থাকবে কে? jQuery। ম্যানেজ করবে, কন্ট্রোল করবে কে? সংযোগ করবে। কন্ট্রোলারটা jQuery। আর এইখানে যেটা থাকবে যে এখান থেকে ডাটাটা যাবে হচ্ছে jQuery তে, jQuery থেকে ডাটাটা ভিউ হবে। তাহলে এটা কি হচ্ছে? ভিউ। এটা হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে মডেল। মডেল মানে হচ্ছে ডেটাবেস নিয়ে কাজ করে। মডেলের সাথে সরাসরি সম্পর্ক কার থাকে? ডেটাবেস। স্যার যে ফাংশন ফেজটা ইউজ করছিলাম এটা না, এখানে হলো প্রসেস থাকবে। এখানে ডাটা আমি দেখাবো কখন, কাকে, কিভাবে, কোন কন্ডিশনের উপর ভিত্তি করে ডাটা দেখাবো, সব জিনিসগুলো এখানে ডাটা। এক কথা এখানে এটা ডেটাবেস, এখানে যা থাকবে সেটাই jQuery এর মাধ্যমে এখানে দেখাবো। তাহলে ভিউ, কন্ট্রোল, মডেল, MVC, মডেল, ভিউইং, কন্ট্রোল, এই তিনটা সিস্টেমে অ্যাজাক্স কাজ করবে। ক্লিয়ার বিষয়টা? এই তিনটা পেজ নিয়ে কাজ করবে, অথচ কোনো লোড হবে না। আমরা সাবমিট বাটনে বা ফর্মের ভিতরে কোনো বাটন রেখে যদি ক্লিক করি তাহলে কি হয়? অটোমেটিক পেজটা লোড হয়ে একটা কাজ সম্পন্ন হয়। বাট অ্যাজাক্স কি করে? এই লোড আসলে কিসের জন্য হয়? ডাটাটা গেট করা বা ডাটাটা পাঠানো ডাটাবেজে, বা ডাটাবেজ থেকে ডাটাটা নিয়ে আসা, এই কাজগুলো প্রসেস করতে কি করে? সে লোডিং নিয়ে ডাটাটা পাস করে। অ্যাজাক্সও ডাটাটা পাস করবে উইদাউট রিলোড বা লোড, রিয়েল টাইম ডাটা ট্রান্সফার হবে। লাইক আমি যদি এখানে google.com কি লিখবো? আচ্ছা, বগুড়া লিখলাম। দেখেন এই যে বগুড়া লিখতে যে ডেটাগুলো আসতেছে এখানে রিয়েল টাইম ডেটাবেস থেকে আসতেছে, বাট সেটা কোনো লোড নিচ্ছে? লোড নিচ্ছে না। আবার আপনি যখন ইন্টার মারবেন দেখেন এখানে লোড নাই কিনা, এখন লোড নিচ্ছে। আগে এই সিস্টেম ছিল না, এখানেও লোড নিত না। এই যে ডাটাটা এখানে পাস করতেছে, এই যে আসতেছে, এটা হচ্ছে অ্যাজাক্স দিয়ে। আবার এখানে আমি সার্চ করি কোনো রেজাল্ট আনতেছি উইদাউট রিলোডে, সেটাও অ্যাজাক্স এর মধ্যে। আমরা মেসেজিং যেখানেই দেখি মেসেজিং সিস্টেমটা রিয়েল টাইম যে চ্যাট করে থাকি, সেটাও অ্যাজাক্স দিয়ে। কাজটা ডেটাবেস দিয়েই হচ্ছে, বাট উইদাউট রিলোড। এই রিলোডটা তো মানে এই যে লোডটা নিচ্ছে স্যার, তো এটার জন্য মেবি, কারণ এখানে তো হ্যাঁ, লোড নেয় না, আমিও দেখছি। যাই হোক, আমরা যে করবো নিবে না, গুগল করতে পারিনি, আমরা করবো, সমস্যা নেই, তাই না? ওকে, তাহলে বিষয় হচ্ছে রিয়েল টাইম ডাটা পাসিং এর ক্ষেত্রে সেটা হতে পারে ডেটাবেস, হতে পারে নরমাল, যে কোনো ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা রিলোড ছাড়া যদি ডাটা ট্রান্সমিট করতে চাই তাহলে অ্যাজাক্স ইউজ করব। এখন বিষয় হচ্ছে তাহলে তিনটা প্যাটার্নে কাজ করবে। আমার একটা ইন্ডেক্স পেজ থাকবে বা যে কোনো পেজ থাকবে, সেখানে আমরা একটা ফর্ম রাখবো। ফাইনালি আমাদের টার্গেট, এখানে একটা ফর্ম থাকবে, ফর্মের ডেটা সাবমিট করব, সেই ডেটাটা ডাটাবেসে যাবে, সেই মানে যেগুলোর মাধ্যমে ডাটাবেসে যাবে, আবার ওই ডেটাটাই ডাটাবেস থেকে এখানে একটা টেবিলের মাধ্যমে শো করবে। ঠিক আছে? ওকে, আগে আমরা সিম্পল কাজ করি। আসলে অ্যাজাক্স এর স্ট্রাকচারটা কি, তাই না? অ্যাজাক্স এর সিনট্যাক্সটা কি? এটা হচ্ছে অ্যাজাক্স এর সিনট্যাক্স। মনে করেন অ্যাজাক্স নামে একটা ফাংশন আছে, ওকে? অ্যাজাক্স নামে একটা ফাংশন আছে। অ্যাজাক্স এর ভিতরে বিভিন্ন কাজগুলো ঘটানোর জন্য এখানে কি লাগবে? এটা কি বলেন? এটা কার সিম্বল? হ্যাঁ, এটা কার সিম্বল? এটা তো অবজেক্ট।
jQuery এটাকে অ্যারে বলা হয়। হ্যাঁ ওকে, ও, এটা অ্যারে না? yes. অ্যারে আকারে এখানে ডাটাগুলো দিতে হবে। তারপরে এর ভিতরে প্রপার্টিজ এন্ড ভ্যালু, ঠিক আছে, প্রপার্টি আর ভ্যালু। এইভাবে আপনার যত দরকার কমা দিয়ে দিয়ে চলে আসবে, যত দরকার। ওই যে আমরা যখন টিনি স্লাইডার করলাম না, ওইখানে ভ্যালুগুলো বসায় দিতে হতো কিভাবে, এটাও এরকম সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে এটাও থাকতো, এরকম করে এটাও ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? তাহলে সিনট্যাক্স এখানে অ্যাজাক্স যে শুধু তা না, এখানে গেট পোস্ট অনেক কিছু হয়। ধরেন আমরা একটা ফাংশন দিয়ে কাজ করবো অ্যাজাক্স, তাহলে $ডট অ্যাজাক্স ফাংশনের মধ্যে যদি আমি কোনো প্রপার্টি বর্ণনা করতে চাই, কিছু ক্লাস করতে চাই, ডেফিনেটলি সেখানে একটা কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে এগুলো অ্যারে আকারে কি করতে হবে, দিতে হবে। স্যার ফরমেশন কি উপরেটা হবে নিচেরটা স্যার মানে কি invert এটা করলে হয়, এটা করলে হয়, এটাই স্ট্যান্ডার্ড বা এটাই করা উচিত। স্যার এই ফাংশনটা কি মানে ফিক্সড, যে অ্যাজাক্স তারপর যে আরো গেট Post, হ্যাঁ, এগুলো fixed, হ্যাঁ। কিছু আছে যে ফাংশন তৈরি হ্যাঁ। করা আছে এটার ভিতরে কাজ করতে হবে। এটা বিল্ট ইন ফাংশন, ঠিক আছে। আচ্ছা, আমি একটা তাহলে এখানে পেজ ক্রিয়েট করি, অনেকগুলো হয়ে গেল, সেভ দেই। এটার নাম দেব হচ্ছে প্র্যাকটিস, বুঝিনি? ফর্ম বানাবেন না স্যার স্টেপটা হ্যাঁ, প্র্যাকটিস হতে পারে। স্যার ঠিক আছে আচ্ছা, ফর্ম দিলাম না, ফর্ম ডট পিএইচপি, ঠিক আছে। এমনি নাম দিলাম, যেখানে আমরা ভিউ, এটা আসলে ভিউ করার জন্য, যেখান থেকে ডেটা যাবে এবং যেখানে ডেটা শো হবে সেই পেজটা এটা আমরা ক্রিয়েট করলাম, ফর্ম। দেন আমরা যেহেতু jQuery লাগবে বা জাভাস্ক্রিপ্ট লাগবে, তাই না, এইটা আমরা তৈরি করব, এখানে তৈরি করলেও হবে, কিন্তু আমরা লিংক করে দেবো এক জায়গায়, সব জায়গায় যেন এটা কাজ করতে পারে। এই জন্য আমাদের ইনক্লুডেড ফুটারের মধ্যে আছে, আর আমরা তো jQuery বা জাভাস্ক্রিপ্ট গুলো ফুটারেই রাখি, তাই না। এই জন্য আমরা এখানে একটা এখানে অ্যাসেস্টের ভিতরে জাভাস্ক্রিপ্ট, এর ভিতরে আমরা একটা নিউ ফোল্ডার নিই, এটাকে app.js নাম সেভ দিই। তাই বলে app.js দিতে হবে এমনটা না, যে কোনো নাম আমরা দিতে পারি। আমাদের এটা নিজস্ব তৈরিকৃত একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। তাহলে এটাকে আমরা অবশ্যই কি করব, ফুটারের মধ্যে ফুটারটা ভাগ করে নেব, ব্যাচে অনেক যে প্রবলেম, সব জায়গায় ফুটার ইউজ করতে হচ্ছে। আচ্ছা, আমরা ইউজ করা শিখি, তারপরে তো আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো, তাই না। ওকে, তাহলে আমরা একটা অ্যাপস নিছি, অ্যাপসটাকে বাহির করি, ডিলিট করে দিয়ে নরমাল জায়গায় রাখি, app.js সেভ এখানেই রাখলাম, ঠিক আছে। এই যে আমাদের ফর্ম পেজ, এই যে আমাদের অ্যাপ। আরেকটা লাগবে কি, আরেকটা লাগবে মডেল, তাই না, যেখানে কাজ হবে অ্যাকচুয়ালি ডেটাবেস রিলেটেড, নট অনলি ডেটাবেস, আমরা যেটা দেবো সেটাই শো করবে, বাট অ্যাকচুয়ালি থিং ডেটাবেস। ওকে, এটাকে আমরা সেভ দেই, হচ্ছে process.php, প্রসেস করবে। আমাদের তিনটা দরকার, তিনটা নিয়ে নিলাম। ফর্ম থেকে ডেটা দেখব, এটা কন্ট্রোল করবে জেএস, এবং প্রসেস থেকে ডাটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, ফর্মটাকে আমরা তাহলে সাইড বারে অ্যাড করে দেই, সাইড বারে
এখানে আমরা একটা মেনু ক্রিয়েট করে নিই। অ্যাজাক্স এখানে ক্লিক করলে কি ওপেন হবে? ইউজার হিস্টোরি, ইউজার ম্যানেজ, এখানে না, ম্যানেজে হবে। এটা ডাইরেক্ট এখানে কি নামে নিলাম, ফর্ম ডট পিএইচপি সেভ রিলোড আসছে। ইনডেক্স মানে HTML বেসিক স্ট্রাকচারটা আনলাম। এখানে আমাদের একটা বাটন আছে বা একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, ক্লিক মি। ক্লিক করলে কি হচ্ছে, একটা কাজ হচ্ছে না, দেখেন ইউআরএল কিন্তু হিট করতেছে। এই যে একটা কাজ হচ্ছে, ক্লিক করলে একটা কাজ হচ্ছে। আর একটু ভালো করে বোঝার জন্য এটাকে যদি আমরা কোনো ফর্মের মধ্যে রাখি, পোস্ট এটার মধ্যে যদি রাখি, এখানে যদি একটা বাটন রাখি, কি করতেছে, ব্রাউজার রিলোড হচ্ছে না, কিন্তু আমরা অ্যাজাক্সের মাধ্যমে এটাকে রিলোড বন্ধ করে দিতে পারি। আবার এইখানে আমি একটা সিস্টেম দেখাইছিলাম, যখন এখানে ক্লিক করবো এই যে হ্যাশটা আসতেছে, মানে একটা ইউআরএল এ হিট করতেছে, এটা বন্ধ হবে বা করবে না। এটা জানি কি করলে বন্ধ হবে, সবাই জানে। এখন দেখে দিলে বলবেন হ্যাঁ এটা তো দেখছি, সিরিয়াস। আচ্ছা, এটা আপাতত স্টপ, কন্ট্রোল সেভ রিলোড। ওকে, এখানে ক্লিক করলে হ্যাশ চলে আসবে, মানে একটা কাজ হবে, মানে ওইটাই লোড বলা হয়। এইটা ক্লিক করলে এই হ্যাশটা আসবে না। এটা করার জন্য অ্যাজাক্সের ভিতরে, সরি, আমরা যে জাভাস্ক্রিপ্ট ভিতরে রিটার্ন ফলস করে দিতাম, মনে নাই? এইভাবে দেখেন, যে কুয়েরি আমরা ফরম্যাটটা আগে এইভাবে লিখতে হবে। যে কুয়েরির মাধ্যমে আমরা কি করব, অ্যাজাক্স করব। এই জন্য যে কুয়েরি ডকুমেন্ট ডট রেডি, দেন ফাংশন অ্যানোনিমাস ফাংশন, এটা আমাদের এখানে আমাদেরকে করতে হয়, তাই না? আমরা কি করতে চাচ্ছি, মনে করেন এখানে একটা, এখানে ক্লিক করলে এখানে কিছু টেক্সট আসবে, রিলোড ছাড়া টেক্সট আসবে। এই কাজটা যে কোনো টেক্সট হতে পারে, তো এটার একটা নাম দিতে হবে। আমরা জানি জাভাস্ক্রিপ্ট বা jQuery ক্লাস অথবা আইডি নিয়ে কাজ করে, তাই না? এখানে আমরা একটা ক্লাস দিলাম, ক্লিক, নাম হচ্ছে ক্লিক। আমরা বললাম এখানে jQuery ডট ক্লিক, মানে কি, এটাকে আমরা কেবল সিলেক্ট করলাম, মাত্র সিলেক্ট করলাম। এর সাথে কি হবে, আমরা যদি বলি এর সাথে যদি এখানে যদি কেউ ক্লিক করে,
এর ভিতরে একটা অ্যানোনিমাস ফাংশন আসবে। এখন কি করাবো, এখানে করাবো, তাই না? কি বললাম, যদি এখানে কেউ ক্লিক করে, এই যে ক্লিক করলে এখানে একটা হ্যাশ আসতেছে, এটা অফ করে দিব, তার মানে রিটার্ন ফলস করে দিব। এটা দেখাইছি, দেখাইনি, শিওর দেখাইলো মনে নেই দেখাইছি, দেখাইছি, দেখাই এই রিটার্ন হচ্ছিল না। রিটার্ন ফলস দেখাইছি। না দেখালে তো আমরা এজাক্সে কাজই করতে পারবো না, জব যে কুরি দিয়ে কাজ দেখাইছি না, যে কুরি দিয়ে। স্যার রিটার্ন ওকে, রিটার্ন ফলস হবে দেখি ব্যাচ 1 এজাক্স 16 নাম্বার, না এটা না, এটাতে না, এটাতে অ্যাপ্লাই করছিলাম। ওকে দেখি অ্যাজাক্সের কোড কই, করবে ক্লিক শোর ওইটাতে কি, ওয়ান ক্লিক না এটা বাটন নিছিলাম, বাটন না, যেখানে আমি এই অ্যাঙ্কর ট্যাগ নিছিলাম সেখানে অবশ্যই না করলে কাজ হবে না, বলে লাভ নাই। আমি যদি ইয়ে করাই, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করাই, এই যেখানে করাইছি, মেনুটা করাইছিলাম, এখানে মেনুতে ক্লিক, ড্রপ ডাউন মেনু করাইনি, সার্ভিস ওই যে আমি বলছিলাম মানে টাইমের স্বল্পতার কারণে বলছিলেন যে ড্রপ ডাউন করাইনি আপনাদের। করেছি তো হ্যাঁ ড্রপ করেছেন ডাউনলোড করে করেছি ফুল ড্রপ ডাউন ড্রপ ডাউন মেনু কই, তাহলে ড্রপ ডাউন মেনু কই গেল? কোনো ক্রাইটেরিয়া ছিল না। ড্রপ ডাউন তো দেখাইছি, শিওর ড্রপ ডাউন তো ওইটা ছাড়া হবে না। ক্লিক করলেই যে বের হচ্ছে, এটা ওইটা ছাড়া হবেই না। এই যে ক্লিক করলাম, আসলো, আসছে, আসে না। এখন যে করি অ্যাপে যাই, যাই দেখি রিটার্ন ফলস, রেজলিউশন মাঝে আমি তো জানি ওইটা ছাড়া হবে না। ঠিক আছে, এখন ক্লিয়ার, তাই না? এখন ক্লিয়ার যে আমরা কোনো বাটনে ক্লিক করলে রিলোড হচ্ছে, ওইখানে যদি আমরা যে কুরির মাধ্যমে রিটার্ন ফলস করে দেই, সে আর রিলোড হবে না, রিলোডের কার্যক্ষম থাকবে না, নষ্ট হয়ে যাবে, সে করতে পারবে না, শুধু রিটার্ন ফলস। যেমন আমরা এখানে এইখানে চাচ্ছি যে এই ক্লিক মি, এই অ্যাঙ্করটাকে ক্লিক করলে যেন না আসে, ক্লিক করলে যেন না আসে। আচ্ছা মেবি সেভ দেই নাই, jQuery ডট অ্যাপ ডট জেএসটা লিংক করে না লিংক করা নয়, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট SRC না, এভাবে লিখতে পারবেন, তাই লিখতেছি অ্যাপ ডট জেএস। কি হলো, থার্ড ব্র্যাকেটই তো দিলাম, স্যার ইনভার্টেড হোয়াট ইজ দিস, লিখলাম স্ক্রিপ্ট, এটা কেউ জানেন না, এইভাবে তো থার্ড ব্র্যাকেটের ভিতরে প্যারামিটার। আচ্ছা স্ক্রিপ্ট src app dot js লিংক করলাম, ঠিক আছে তো, তাই না? এটা এই জায়গায় আছে app
ডট জেএস স্ক্রিপ্ট স্টেপ ক্লিক ক্লাস ক্লিক এখানে বললাম jQuery ডট ক্লিক এখানে যদি ক্লিক ফাংশন হয় তাহলে রিটার্ন ফলস দেখি তো অ্যালার্ট কাজ করে নাকি অ্যালার্ট ওকে দেন স্যার লিংকটা হইছে ও ইয়েস jQuery লাগবে জিকিউর সিরিয়াল jQuery serial এই দেখেন লোডার নাই এখন যদি অ্যালার্ট কেটে দেই স্যার তাহলে বুঝতে পারছেন লোডিং আর হবে না এটা যদি বাটনও থাকতো বা এটা যদি ফর্মের ভিতরেও থাকতো এটাকে একটা বাটন করি ফর্ম বাটন ওকে এখানে আমি একটা ক্লাস দিলাম ক্লাস ক্লিক রিলোড হয়েছে কাজ করে রিলোড আবার এটা দেখেন যদি তুলে দেই মনে হচ্ছে করতেছে না দেখেন রিলোড হচ্ছে না বাট এটা যদি আমরা দিয়ে দিই তাহলে রিলোড হবে না ঠিক আছে ক্লিয়ার তাহলে রিটার্ন ফলসটা ইম্পর্ট্যান্ট আচ্ছা আমি তাহলে আগের অবস্থায় যাচ্ছি আমি এগুলোতে আসবো এইখানে ক্লিক করলে মনে করেন টেক্সট নামে একটা দিবে কিছু টেক্সট আসবে কিছু লেখা আসবে ঠিক আছে এটা আমি করতে চাচ্ছি এখানে ক্লিক করলে কিছু লেখা এখানে শো করবে এখন তাহলে এর মাধ্যমে আমরা জানি কি করলাম কন্ট্রোল করতেছি jQuery ক্লিক যদি করা হয় তাহলে ajax কাজ করবে তাহলে কিভাবে দিতে হবে $ডট ajax নামে একটা ফাংশন ইউজ করতে হবে তারপরে এর ভিতরে অ্যারে দিতে হবে দিয়ে এখন আমি কি করতে চাচ্ছি এটাও করাতে হবে এখানে তিনটা প্রপার্টি খুব ইম্পর্টেন্ট বেশি ইউজ হয় নাম্বার 1 URL মানে এই অ্যাজাক্সটা কার সাথে কাজ করবে process.php তে এখানে যে কাজটা থাকবে সেই কাজটাই তো কি করবে কন্ট্রোলের মাধ্যমে এখানে দেখাবে তাই না এটা মডেল না মডেল বললাম একটু আগে তাহলে এখান থেকে কাজ করাবে অ্যাকচুয়াল তাহলে এখানে URL কমা দেন এখানে আমাকে বলতে হবে কোন পেজে এই কাজটা করবে অ্যাকশনটা কোথায় হবে তবে process.php এই পেজে কাজ করবে নাম্বার 1 এটা কোথায় কাজ করবে এটা বলতে হবে তারপরে এখন আমি কি কাজ করাতে চাচ্ছি সেই কাজের ধরন অনুযায়ী আমরা আরো প্রপার্টি ব্যবহার করতে চাই জাস্ট আমরা এখন একটা টেক্সট এখানে দিব সেই টেক্সটকে ক্লিক করলে আসবে এটা করতে চাচ্ছি তাহলে মেইন টার্গেট URL কোথায় কাজ করবে প্রসেস এখানে কাজ করবে এখন আমরা বলবো সাকসেস কল ব্যাক ফাংশন জানেন কল ব্যাক ফাংশন কেউ জানেন না কেন কল ব্যাক ফাংশন তো জানার কথা আচ্ছা কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স কল ব্যাক ফাংশন হচ্ছে একটা কাজ শেষ হওয়ার পরে সে কাজ শুরু করে একটা কাজ সাকসেসফুলি শেষ তারপরে তার কাজ
বুঝতে পারছেন? সাকসেস এটাও একটা প্রপার্টি। এর কাজ হচ্ছে যে কাজটি করতে চাচ্ছি সেই কাজটা যদি সম্পন্ন হয়, আমি বাড়িতে যেতে চাচ্ছি, যদি আমি বাড়িতে যাই তাহলে আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করব। এই যে ফ্রেন্ডদের সাথে দেখা করব, এই কাজটা কি কলব্যাক ফাংশন। এটা কখন ঘটলো? আমি সাকসেসফুলি বাড়িতে গেলাম, তারপরে এই কাজটা ঘটলো। সাকসেস এখানে একটা প্রপার্টি। এর কাজ হচ্ছে সাকসেসফুলি কোন একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা ফিল আপ করার পরে যে কাজটা হয়। তো সাকসেস দেওয়ার পরে আমি এখানে একটা ফাংশন দেব, এই ফাংশনকে বলা হয় কলব্যাক ফাংশন। যদি আমি এই ওয়ারে হিট করে, সাকসেসফুলি হিট করে, তাহলে সে সাকসেস এই প্রপার্টিটা কাজ করবে। আর এটা কাজ করলে কি হবে? এখানে আমি একটা ভেরিয়েবল দিলাম বা প্যারামিটার বলা হয়, ঠিক আছে, মাজিদ। এই ফাংশনের ভিতরে আমি আরেকটা কাজ দিতে যাচ্ছি। কি কাজ? jQuery আমরা কোথায় দেখাতে চাচ্ছি? ডট টেক্সট নামে একটা ডিভে কি দেখাতে চাচ্ছি? কিছু টেক্সট। আমি বলছিলাম আপনারা jQuery যে ফাংশনগুলো সেগুলো দেখবেন। টেক্সট, ভ্যাল, সিএসএস এগুলো দেখছিলেন? ফেড ইন, ফেড আউট, শো, স্লাইড ডাউন, স্লাইড আপ, দেখছেন এগুলো? অনেকগুলো ফাংশন আছে, এগুলো মাস্ট বি লাগবে। অ্যাপেন্ড দেখেন না? আমি অ্যাপেন্ড ডেস্ক দেখাবো। আচ্ছা, আমি কোন ডিভের ভিতরে টেক্সট দেখাতে চাচ্ছি, তাহলে টেক্সট নামে একটা ফাংশন ইউজ করতে হয়, ঠিক আছে? আমি কি দেখাতে যাচ্ছি? মনে করেন এখানে লেখা আছে এমডি, এই লেখাটা লেখা আছে কোথায়? প্রসেসে। আমি এখানে লিংক করলাম যে ইউআরএল প্রসেসে যাবে। যদি যায়, সাকসেসফুলি যাইতে পারে, তাহলে সাকসেসের ভিতরে যেটা দেবো সেটা কাজ করবে। এখানে আমি দিলাম কি? এখানে একটা কলব্যাক ফাংশন দিলাম। ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল ঘোষণা করলাম মাজিদ। মানে সাকসেস যদি হয় সে অবশ্যই এখানে গেছে, এখানে যেটা আউটপুট আছে সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবে। এই ফাংশনটা কি করবে? এর ভিতরে যে কাজটা আছে সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবে, বা রাখার জন্য এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ফাংশনের ভিতরে, তার নাম দিলাম মাজিদ। আমি বললাম মাজিদের ভিতরে যে এখন যে জিনিসটা পাইছে সেটা jQuery এর মাধ্যমে টেক্সট নামে যে ডিভ আছে তার ভিতরে কি করবে? টেক্সট আকারে দিয়ে দিবে। একাধিক আউটপুট থাকবে কি সেম ভেরিয়েবলে রাখবে? মানে একটা ভেরিয়েবল এখানে একটাই হবে, একটা প্রসেসের জন্য একটাই। এটাকে ক্লিয়ার বুঝতে পারছেন? হয় কিনা আগে দেখে আসি। রিলোড, ক্লিক, হয় নাই, তার মানে কাজই করা নাই। দেখেন হট চিহ্ন উঠছে, ক্লিক, সামথিং ইজ রং। এখানে বলা হচ্ছে রিটার্ন ফলস করে দেয়নি, অ্যাজাক্স। আসছে না? রিলোড নিচে দেখেন, ক্লিক, লোড নিচে, না না আসছে। এখন তাহলে আবার দেখেন, ভালো করে শোনেন। আমি চাচ্ছি এইখানে ক্লিক করলে এইখানে কিছু ঘটবে, তাই না? আমরা কি বললাম? এটা তো দিতেই হবে নাকি? এটা তো আমাদের যে query নিয়ে কাজ করলো এটা দিতে হবে, ডকুমেন্টটাকে রেডি করতে হবে। মূল কাজ হচ্ছে আমি এখানে বললাম বাটনে যদি ক্লিক করে, এখানে ডাবল ইনভাইটেড কমার মধ্যে ক্লাস বা আইডি বা যে ডিভগুলোকে নিয়ে কাজ করতে চাচ্ছি বা যে ট্যাগগুলোকে নিয়ে কাজ করতে চাচ্ছি সেগুলো তো দিতে হয়, এটা আমরা জানি। তো এটা একটা ক্লাস, এই যে এই স্টেপ, এটার মধ্যে একটা ক্লাস রাখছি ক্লিক। যদি কেউ এখানে কি করে, ক্লিক করে, তাহলে একটা অ্যানোনিমাস ফাংশন হবে, কাজ করবে। সেই ফাংশনটা হচ্ছে ডট অ্যাজাক্স। এই অ্যাজাক্সটা কাজ করবে। এই অ্যাজাক্সের ভিতরে যেভাবে প্রপার্টিগুলো বর্ণনা করতে সেটা হচ্ছে সিঙ্গেল ইনভাইটেড কমা কলম, তারপরে তার ভ্যালু। ফার্স্ট যে কাজটা করে সেটা হচ্ছে এ অ্যাকচুয়ালি কোথায় গিয়ে কাজ করবে এর অ্যাড্রেসটা এখানে বলে দিতে হয়, ঠিক আছে? আমার লাস্ট সীমানা কোথায়? কবর, তাহলে আমার অ্যাড্রেস কবর। বা আমার লাস্ট সীমানা জান্নাত, তাহলে আমার অ্যাড্রেস জান্নাত। তাহলে এখানে ফিক্সড
এ যেখানে কাজ করবে সেটা দিতে হবে, আর এটা দেওয়ার প্রসেস হচ্ছে ইউআরএল এর ভিতরে দিতে হবে। বুঝতে পারছি? দেন এই ইউআরএল এ যদি যাইতে পারে সে, তাহলে সে সাকসেস। ওকে, সে সাকসেস হলো। সাকসেস হলে সে গেইছে, সাকসেসফুলি গেইছে, মানে তো কিছু করার জন্য গেইছে, তাই না? তো ওইখানে যেটা আছে সেটা নিয়ে আসতে হবে, নিতে হবে। তাহলে কি লাগবে? একটা পাত্র লাগবে, ওইখানে কিছু নেওয়ার মতো জিনিস লাগবে। এই নেওয়ার মতো জিনিসটা হচ্ছে ভেরিয়েবল। এর মধ্যে আমি সংরক্ষণ করে নিয়ে আসবো। আমি বাজারে গেছি চাল কিনতে, চালটা ক্যারি করার মতো একটা জিনিস লাগবে, তাই না? বস্তা কিংবা ব্যাগ। ব্যাগের মধ্যে চালটা নিয়ে আমি আসবো। আমি বাজারে গেছি, এটা আমার সাকসেস। আমার কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগটাই হচ্ছে মাজিদ। তার মধ্যে চালটা নিলাম, বহন করতেছে কে? মাজিদের মধ্যে বহন হচ্ছে। কে আনতেছে? আমি নিজে। আমি অ্যাজ এ ফাংশন। ঠিক আছে? এই ফাংশনটা কি করতেছে? একটা ব্যাগের মধ্যে চালটা নিয়ে আসতেছে, আনে আমি বাড়ির মধ্যে দিয়ে দিলাম। লাস্ট টার্গেট। ফার্স্ট টার্গেট ছিল আমাকে বাজারে যাইতে হবে, দেন আমাকে চাল নিয়ে বাড়িতে এনে দিতে হবে। এটা হচ্ছে আমার বাড়ি, এখানে আমি দিব, এইটা আমার টার্গেট, এখানে আমি যাব। বুঝতে পারছি কি ব্যাপারটা? তাহলে বাড়িতে গেলাম, গেলাম মানে সাকসেস। তার মানে কিছু একটা করব, কিছু একটা করলাম, কিছু একটা করে যে জিনিসটা পালাম সেটা আমি রাখলাম একটা ভেরিয়েবল মধ্যে। লাস্ট কোথায় দিব সেটা বললাম, যে করি টেক্সট নামে যে একটা ডিভ আছে, সেই ডিভে কি করবে? একটা টেক্সট দিবে। তাহলে স্যার প্রসেসের মধ্যে স্যার ভিডিওটাকে কিভাবে বুঝতে পারবো যে এগুলিকে আনতে হবে? এক্স্যাক্টলি কিন্তু অনেকগুলো এই সিস্টেমে কাজ করে এমভিসি। ঠিক আছে? সে সহকারী একটা ফাইল থাকবে, সহকারী ফাইল থাকবে, সেখানে এইখানে যা থাকবে সেটাই সে করবে। এই ফাইলের মধ্যে যেহেতু আমি এই ফাইলটা অ্যাজ এ ইউআরএল হিসেবে দেওয়া হয়েছে বা হুম, ওই ফাইলের ভিতরে যা থাকবে সব কিছু করবে। হ্যাঁ, সব কিছু করবে, এভরিথিং। তাহলে স্যার আপনি যে বললেন তা আমি এখানে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য তাহলে স্যার আলাদা আলাদা প্রসেসের কি কাজ করা লাগবে? আলাদা প্রসেস, একটা ফাইলের জন্য একটা হলে এখানে যদি স্যার আমরা ওই দেখাচ্ছি, যে ইউআরএল থেকে যে নিয়ে আসবে যেখান থেকে, ওইখানে আমরা যদি এক্স্যাক্টলি ক্লাস ডিফাইন করে দিই যে ওই ক্লাসের ভ্যালুটা নিয়ে আসবে, এরকম ভাবে হবে? হ্যাঁ, হবে হবে। একটু ওয়েট, জাস্ট আমরা জীবনে তো চোখেই দেখি নাই, একটু ট্রাই করতেছি কিছু বোঝার, তাই না? আচ্ছা, এটার কাজ হচ্ছে কি? তাহলে ফর্ম থেকে ডাটাটা দেখবো বা সেখান থেকে নিয়ে আসবো, অ্যাপ মাধ্যমে কন্ট্রোল করব, আর লাস্ট ডেটাবেজের ডাটা এখানে থাকবে। ঠিক আছে? এখানে ইনসার্ট হবে, এখানে আপডেট হবে, এখানে ডিলিট হবে, আবার এখান থেকে ডাটাটা পাস করে এখান থেকে ফর্মে আনবে। এই প্রসেসটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো নাকি? স্যার স্যার এখানে টেক্সটের প্যারামিটার হিসেবে আমরা মাজিদ দিলাম, এটা চিনতেছি কিভাবে স্যার? ওই যে ভ্যারিয়েবল এখানে আমি যে ভ্যালুটা দিলাম সেটা, হ্যাঁ, এটা ভেরিয়েবল। এখানে ভেরিয়েবল ঘোষণা করার নিয়ম আবার অন্যরকম। ভাগ দিতে হয় আমরা, সরি, ভেরিয়েবল ঘোষণা করার নিয়ম জাভাস্ক্রিপ্টের মতোই, কিন্তু ভ্যালু নেওয়ার সিস্টেম আলাদা। আমরা যেমন গেট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিতাম, তাই না? এখানে তা না, jQuery ফাংশনের মাধ্যমে নিতে হয়। এখানে ওইভাবেও নেওয়া যাবে, কিন্তু jQuery ফাংশনের মধ্যে আমরা নিব। স্যার টেক্সটের ওখানে মাজিদের জায়গায় ডাবল কোটেশনের মধ্যে মাজিদ দিলে কি মাজিদ দিলে ভেরিয়েবল ঘোষণা হবে না, সেটা স্ট্রিং হবে। আই নো, উই নো যে স্ট্রিং এর মধ্যে বা ডাবল কোটেশন বা সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে যা লিখি সেটা স্ট্রিং, বাট এটা ভেরিয়েবল। ক্লিয়ার? বুঝতে পারছেন? আমি বলছিলাম টেক্সটের ভিতরে মাজিদ দিলে মাজিদ প্রিন্ট করা যায়। টেক্সটের ভিতরে, ও আচ্ছা, এখানে না, এই স্ট্রিং করে দিলে স্ট্রিংটা স্ট্রিংটা প্রিন্ট হয়। নিচের টেক্সট নিচেরটা আমরা এখানে দিব না, কারণ এই একটা টার্গেট নিয়ে কাজ করে। একটু আসি, ঠিক আছে? আপাতত এরকম করে রাখেন, আসি, দেখেন কি হয়। আচ্ছা, এই এতটুকু বুঝতে পারছি তো? আবার ক্লিয়ার করি। আমরা এখানে একটা কিছু রাখবো। আচ্ছা, মাজিদি রাখবো। এখানে একটা কিছু রাখছি, সেইটা এখানে একটা অ্যাকশন ফর্ম বাটন আছে, সেটাতে ক্লিক করলে আমরা চাচ্ছি এই ভ্যালুটা এখানে নিয়ে আসবো। সেটার মাধ্যম হবে অ্যাপস, app.js। এখানে এই কন্ট্রোল করবে। তাহলে আমরা অ্যাজাক্স দুই ভাবে লেখা যায়,
মানে দুইভাবে অ্যাজাক্স ইউজ করা যায় একটা jQuery আর একটা জাভাস্ক্রিপ্ট। আমরা jQuery তে করব, jQuery তে করলে আমরা জানি কি jQuery ডকুমেন্ট ডট রেডি করে ওর ভিতরে jQuery এর কাজগুলো করতে হয়, তাই না? আমরা সেজন্য jQuery টাকে রেডি করে ডকুমেন্ট ডট রেডি ফাংশন এর ভিতরে আমাকে সব কাজ করতে হবে, তাই এটা দিয়ে দিলাম। এখন আমি বলতে চাচ্ছি এখানে ক্লিক করলে কিছু একটা হবে, তাহলে jQuery এর মাধ্যমে আমরা কিভাবে লিখতাম? jQuery লিখতাম, দেন ব্র্যাকেটের ভিতরে ডাবল ইনভাইটেড কমার ভিতরে বলতাম এটার ভিতরে এটা কি, ওই ক্লাস যদি ক্লাস হয় তাহলে ডট ক্লাস নেম, তাই না? এটা দিয়ে সিলেক্ট করলাম। এখন এইটাতে যদি কি করে, যদি ক্লিক করে, ক্লিক একটা ফাংশন, যদি ক্লিক করে তাহলে একটা ফাংশন কাজ করবে, সেই ফাংশনটা আমাদেরকে লিখতে হবে অ্যানোনিমাস ফাংশন, তাই না? এতটুকু তো বুঝতে পারছি। এটাকে সিলেক্ট করলাম এবং বললাম যদি এখানে কেউ ক্লিক করে তাহলে কিছু একটা ঘটবে, আমি ঘটাতে চাচ্ছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি গেলাম, যাওয়ার পরে কি ঘটাতে চাচ্ছি, এজাক্স নামে যে ফাংশন আছে সেটা নিয়ে কাজ করতে যাচ্ছি। তাহলে আমরা এজাক্স এর কি জানি, সিনট্যাক্স হচ্ছে $ajax, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এবং এর ভিতরে কাজগুলো দেওয়ার জন্য আমাদেরকে কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে। দেন এখানে অবজেক্ট আকারে কি করতে হবে, যে একটা প্রপার্টি, দেন এরপরে ভ্যালু দিতে হবে। এইভাবে যত লাগবে আমরা এইভাবে দিব, তাই না? এটাই তো দেখলাম। তাহলে আমরা সেটাই করতে যাচ্ছি, আমরা যাচ্ছি অ্যাজাক্সটা কাজ করবে এখন। তাহলে আমরা লিখবো $.ajax, তার ভিতরে ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট। ডলার সাইন বলতে jQuery সিলেক্টর বোঝাইছে? না, এটা jQuery সিলেক্টর না, তাহলে তো আপনি jQuery সিলেক্টর ইউজ করছি, এটা jQuery আমি এটা ইউজ করতে পারতাম, তাই না? হবে না। অ্যাজাক্সের সিনট্যাক্স এখন আমি চাচ্ছি যে এই অ্যাজাক্স ফাংশনটা কি করবে, সে চলে যাবে প্রসেস যায়, যা থাকবে সেটা নিয়ে আসবে, নিয়ে এসে ফর্মে দিয়ে দিবে, এটা চাচ্ছি। তাহলে সে কই যাবে, প্রসেসে। এই যে প্রসেসে যাবে এটা বুঝাতে ইউআরএল লিখতে হবে, তারপরে ইউআরএলটা কোথায় হবে, সে কোথায় যাবে অ্যাড্রেসটা বলে দিলাম যে তুমি প্রসেসে যাও, process.php তে যাও, সেমিকোলন দিলাম, একটা বর্ণনা হয়ে গেল। নেক্সট টাইম আমি বলবো তুমি যদি সাকসেসফুলি যাইতে পারো, কমা, হ্যাঁ, সাকসেসফুলি যাইতে পারো, তাহলে তুমি ওর ভিতরে যা থাকবে সেটা নিয়ে আসবা। কিভাবে নিয়ে আসবো, ফাংশনের মাধ্যমে নিয়ে আসবা। তো ফাংশন আমি লিখলাম, ফাংশনের মাধ্যমে কিভাবে নিয়ে আসবো, যে আমরা জানি দূরের কোথাও থেকে কোনো ভ্যালু নিয়ে আসতে কি লাগে, প্যারামিটার লাগে না? তাহলে এই ফাংশনের ভিতরে আমি একটা প্যারামিটার দিলাম যে তুমি যা পাবা ফাংশনের মাধ্যমে প্যারামিটারের ভিতর করে নিয়ে আসবা, ঠিক আছে? প্যারামিটারের ভিতর করে ও নিয়ে আসবে, নিয়ে এসে কি করবা, যে এই ভ্যালুটা পাবা সেই ভ্যালুটা প্রিন্ট করে এই জায়গাতে দিয়ে দিবা। কোথায় দিবা, jQuery ডট টেক্সটের ভিতরে কি করবা, টেক্সট আকারে লেখাটা দিবা, টেক্সট আকারে দিবা, তুমি যা পাবা সেটা টেক্সট আকারের ভিতরে দিয়ে দিবা। এখন ক্লিয়ার? দেখেন আমি ক্লিক করলে কি হচ্ছে, এটাও যাচ্ছে এটাও আসতেছে, তাহলে আমরা চাচ্ছি কি লোড যেন না হয়, রিটার্ন যেন কাজ না করে। তাহলে কোথায় দিতে হবে, এখানে দিব না, এখানে দিব না, আফটার ক্লিক, ঠিক আছে? ক্লিকের ভিতরে দিতে হবে, এটা ক্লিক, যে অ্যাড্রেসে যাব এই যে এখানে, হ্যাঁ, রিটার্ন ফলস, ক্লিক পাইছে, আনতেছে, ঠিক আছে? আবার ক্লিক করেন স্যার, হ্যাঁ আবার আসবে, আর নিচে এখানে আসবে, অ্যাপেন্ড করলে এখানে আসতে থাকবে। কি হচ্ছে, ও এখানে দেখাচ্ছে তাই বলতে, হ্যাঁ
আচ্ছা এই যে আসতেছে, এতটুকু ক্লিয়ার তো? স্যার প্রসেসর পিএইচপি ভেরিয়েবল নাম স্যার, ঠিক আছে এতটুকু ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এটা আমি টেক্সট দেখালাম, আমি এখানে অ্যাপেন্ড নামে একটা ফাংশন দেখাবো। যেমন এটা মাজিদ মানে এখানে আমরা পিএইচপির কাজ করব, যেমন এখানে ইকো যা করব সেটাই দেখাবে, ঠিক আছে? আই এম কিবোর্ডটা খুব শক্ত, তার মানে এখানে যা রাখবো সেটাই শো করবে। ওকে, এখানে তাহলে আমি একটা কি রাখবো, টেবিল তৈরি করব, টিআর তৈরি করব, টিডি তৈরি করব, তারপরে কিছু ভ্যালু দেব। তাহলে এই যে টিআর, টেবিল, টিডি এগুলো কি ট্যাগ না? ট্যাগকে যদি দেখাতে চাই তাহলে কি লাগবে? অ্যাপেন্ড। মনে আছে যখন আমরা মেনু তৈরি করতেছিলাম তখন যে সকল সাবমেনুর এ আছে তাদের সাথে একটা অ্যাঙ্গেল ডাউন ফাফা বা ফন্টসম অ্যাড হবে করছিলাম না, মনে আছে? মনে ছিল? ওটা কি দিয়ে করছিলাম? অ্যাপেন্ড দিয়ে করছিলাম। অ্যাপেন্ড নামে একটা ক্লাসের ভিতরে দিয়ে দিয়েছিলাম না? প্র্যাকটিস করেন না, এই জন্য মেমোরিতে নাও থাকতে পারে। ওইটা প্লাগইন দিয়েছিলেন না আপনি, পরে জানি প্লাগইন সেম একটা নেম করা আছে। কি হয়েছে? অত বুঝিনি তো বুঝেন নাই? মানে অ্যাপেন্ড মানে, অত বুঝিনি যে আচ্ছা অ্যাপেন্ড মানে হচ্ছে একটা ডিভের ভিতরে আরেকটা ডিভ, একটা মানে ট্যাগ, একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ জুড়ে দেওয়ার জন্য যে ফাংশন ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যাপেন্ড। যেমন আমরা দুটাই পার্থক্য দেখি, টেক্সট এবং অ্যাপেন্ড দুইটার পার্থক্যটাই দেখি। ওকে, আমরা এখানে একটা টেবিল তৈরি করব, টেবিলটা আমরা নিয়ে আসি আগে। টেবিল টিআর টিএইচ মাজিদ এবিএম রফিক, এইটা আমি দেখাতে যাচ্ছি, টোটাল টেবিলটাকে এখানে দেখাতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এইখানে এর ভিতরে এটা দিয়ে দিলাম। আমি নরমালি টেক্সটই রাখলাম, এখানে কি রাখছি? টেক্সট রাখছি না? রিলোড ক্লিক করেন, ডাইরেক্ট ফ্রেশ, যা দিচ্ছেন সেটাই আসছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি যে পাওয়ার, টেবিলের যে একটা পাওয়ার, টিআর এর যে একটা পাওয়ার, টিএইচ এর যে একটা পাওয়ার, এটা কাজ করা নাই, ফ্রেশ টেক্সট আসছে। এখানে যদি আমি অ্যাপেন্ড দিতাম, অ্যাপেন্ড ক্লিক হিয়ার, আসছে। এখন এখানে বর্ডার সব আসবে, আমি সেটা চাচ্ছি, তাহলে এখানে আমি বর্ডারও দিলাম, বর্ডার ইকুয়াল 1 আসছে। তার মানে কি, একটা ট্যাগের যে কার্যক্ষমতা আছে সেই কার্যক্ষমতা সহ যদি আমি পেজে অ্যাড করাতে চাই তাহলে অ্যাপেন্ড নামে এই ফাংশনটি ইউজ করতে হবে। আবার এখানে একটা টেক্সট বক্স আছে, সেই বক্সের মধ্যে যদি কোনো ভ্যালু দিতে চাই সেটার জন্য কি ইউজ করতে হয়? আবার কোনো একটি ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট সেট করতে যাচ্ছি সেটার জন্য কি ইউজ করতে হয়? দেখছেন তখনকার কথাটা গায়ে নেন নাই হয়তো, যে আমি বলছিলাম ফাংশনগুলো দেখেন। মনে করেন এখানে একটা টেক্সট বক্স আছে, ইনপুট টেক্সট ক্লাস ইনপুট, মাই ইনপুট দিলাম, ক্লিক করলে এখানে ওই টেক্সটের ভিতরে আসবে, মানে নরমাল একটা টেক্সটের ভিতরে আসবে। সেটা কি হবে? এখানে এটা রাখলাম না, এইটা এখন ক্লিক করলে এই বক্সে চলে আসবে, নরমাল এখানে চলে আসছে, তাই না? তাহলে আমি বলতে চাচ্ছি এই যে মাই ইনপুটের ভিতরে আসবে,
লিখতে হবে কি ভ্যাল আসছে এখানে যদি টেক্সট দিবেন কি ফায়দা হতো আসছে এই জন্য ফাংশনগুলোকে দেখতে বলছিলাম যাই হোক অ্যাপেন্ডের কাজ বুঝতে পারছেন তাহলে ভ্যালুর কাজটা বুঝলেন যে ইনপুটের মধ্যে কোনো টেক্সট দেওয়ার জন্য ভ্যাল লিখতে হবে টেক্সট লেখা যাবে না আবার নরমালি কোনো ট্যাগের ভিতরে কোনো টেক্সট দেওয়ার জন্য টেক্সট ইউজ করব স্যার ওখানে নরমালি টেক্সটের জায়গায় যদি অ্যাপেন্ড ইউজ করি তাহলে তো হবে অ্যাপেন্ড কি কাজ করে এই দেখেন নরমাল আমি বিষয়টা পাওয়ারগুলো অ্যাপেন্ড দিয়ে এটাতে হবে না এটা আমরা না স্যার আমরা যদি- শুরুতে যেমন টেক্সট দিয়ে করলাম না শুধু হ্যাঁ ওইখানে টেক্সটের জায়গায় যদি তারপরে append দিতাম, HTML দেওয়া আছে আইডিয়ালি ফাংশনটি মাই ইনপুট থেকে ইনপুট করতে হবে একটা input দেওয়া এখানে হবে। অ্যাপেন্ড থাকবে এখানে এই যে এটাই বলছি। HTML টেক্সট এর কাজ হচ্ছে গেট এবং সেট নিতেও পারে কোনো টেক্সট বক্স থেকে টেক্সট আবার দিতেও পারে কোনো জায়গাতে টেক্সট আমি বুঝাতে পারিনি এখানে কোন একটা টেক্সট আছে এটা যদি আমি নিতে চাই এই ডিফ থেকে নিতে চাই মানে কি নিব ওটা একটা ভেরিয়েবলের মধ্যে সঞ্চয় করতে যাচ্ছি তাহলেও বলতে হবে টেক্সট অথবা HTML এই সাইডে যে ক্লাস ডট টেক্সট আবার হ্যাঁ টেক্সট অথবা HTML এটা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম var a ইকুয়াল এটা এখানে আমি টেক্সট দিলাম টেক্সট জাস্ট এখানে এটা দিচ্ছি না তাহলে এই টেক্সট নামে যে ক্লাস কি আছে ক্লাস আছে এর ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটা এখন কোথায় গেল ওই যে এই নামে ভেরিয়েবল গেল আবার এটা আরেকটা জায়গায় দেখাতে যাচ্ছি টেক্সট দিলে সেম ভাবে যে আমি মাই ইনপুটে দেখাতে যাচ্ছি ইনপুটে আমি এই টেক্সটের মাধ্যমে দেখাতে পারবো যেহেতু এটা একটা টেক্সট বক্স সেহেতু টেক্সটের মাধ্যমে দেখাতে পারবো না ভ্যালের মধ্যে দেখাতে পারবো বুঝতে পারছেন বিষয়টা স্যার এটা যদি আমি দেখাতে চাই তাহলে তো ভিএ লিখতে হবে না হ্যাঁ ভ্যালু লিখতে হবে টেক্সট তার মানে টেক্সট নামে একটা ফাংশন সেটা কোনো ট্যাগের ভিতর থেকে কোনো টেক্সটকে নেওয়া এবং দেওয়ার কাজটা এখানে করতে পারে বা করে থাকে আচ্ছা এটা আমরা বুঝতে পারছি তাই না এতটুকু তো বুঝতে পারছি যে আমরা কোনো কিছু নিয়ে দিতে পারতেছি এই যে ভ্যাল তারপর যে টেক্সট তারপর দিছে যে এরা কি বলা হয়েছে মেথড ওকে এতটুকু আমরা ক্লিয়ার সবাই ক্লিয়ার নাকি কোশ্চেন করেন এটা লাগবে কিন্তু এটা ছাড়া ভালো ই কমার্স সাইট বা ভালো সফটওয়্যার তৈরি করতে পারবেন না অবশ্যই এটা ইম্পর্টেন্ট Loading time কমানো হবে। অল্প মানে খুব হিউজ ইউজ করতে হবে তা না দুই একটা জায়গায় ইউজ করতে হবে খুব main ঠিক আছে। জায়গাগুলোতে use করা লাগে। যেমন আপনি এই যে সেলস ম্যানেজমেন্ট করতেছেন না কোথাও ইউজ করা লাগতেছে না কিন্তু পারচেজ এবং সেলে ইউজ করবেন কারণ বারবার লোড হচ্ছে বেশি লোড হচ্ছে এইটুকু দিলেই এনাফ ই কমার্স সাইটগুলোকে যেমন আপনি একটা প্রোডাক্টের উপর ক্লিক করতেছেন লোড হয়ে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে তাই না এটা লোড হবে না ক্লিক করবেন সাথে সাথে কাজ হয়ে গেল তো ছোট ছোট জায়গায় এই জিনিসটা ইফেক্টিভ কাজ করে আবার প্রয়োজন খুবই প্রয়োজন আমাদের নোটিফিকেশন জায়গা ছিল না স্যার আমাদের অ্যাডমিন হ্যাঁ রিয়েল টাইম নোটিফিকেশন এই নোটিফিকেশনটা স্যার মানে ওখানে সি মোড দেওয়া সি মোড দিলে যে আরো নিচে আসবে এটা কেমন করে জিনিসটা নোটিফিকেশন যদি আমরা দিতে চাই কেমন করে দিব নোটিফিকেশন যদি অ্যাড করতে চাই না এটা দেখানো এই যে এটা ক্লিক করলে চলে আসতেছে বা এটাতে ক্লিক করলে যে হ্যাঁ পরবর্তী টাস্কটা আসবে এটা সিম্পল বিষয় এটা যদি না বুঝেন তাহলে হলো এই যে সি ওর মেসেজ এখানে নিচে যে আরো কিছু আসে ক্লিক করলে যে নিচে এসে পড়ে আচ্ছা ক্লিক করলে আসে পরে আসে নাই এটা কি করছে নিজে চিন্তা করেন তো কি করতে পারে এইটা যতটুকু উইড আছে হাইট আছে ক্লিক করলে হাইট বাড়তিছে এমন না অনেক দূর চলে যাচ্ছে সেটাও করা যাবে হাইট বাড়তিছে না তাই বাড়তিছে না হাইট বাড়লে তো হাইট বাড়লেই তো হয়ে যাচ্ছে
বাড়াচ্ছে। আচ্ছা, অন্য কোনো কোশ্চেন করেন না, এজাক্স রিলেটেড কোশ্চেন করেন। এতটুকু তাহলে ক্লিয়ার। আমরা এখানে একটা কাজ করব, মনে করেন এখানে একটা টেবিল আছে, টেবিল টিআর টিএইচ নেম রোল ডিপার্টমেন্ট, এই তিনটা আছে। দেখি কেমন লাগে এরকম। সেখানে বর্ডার এরকম আছে না? ওকে, এখানে ভ্যালু আনবো, এখানে ক্লিক করবো, ওই পাশে ভ্যালু দেবো, সেই ভ্যালুটা এখানে আসবে। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা একটা ক্লাস দেই, ক্লাস tbl। আফটার ক্লিক tbl এ একটা টিআর আসবে। সব কাট করে দিলাম, আবারও দেখেন, বুঝতেই হবে। যে কোয়েরি এখানে আমরা চাচ্ছি ক্লিক নামে যে ক্লাস আছে, সেই ক্লাসে যদি কি করে ক্লিক করে, তাহলে একটা অ্যানোনিমাস ফাংশন কাজ করবে। কি কাজ? অ্যাজাক্স কাজ করবে। অ্যাজাক্স এর ভিতরে আমি কিছু প্রপার্টি বর্ণনা করব, সেজন্য আমি এইভাবে দিয়ে দিলাম। কি করবে সে? প্রসেসে যাবে। ওকে, কিভাবে যাবে? ইউআরএল এর মাধ্যমে সে প্রসেসে যাবে। ইউআরএল এর ভিতরে মাধ্যমে সে কোথায় যাবে? প্রসেসে যাবে। প্রসেসে গেল, যাওয়ার পরে যে সে যদি সাকসেসফুলি যায়, তাহলে সে কি করবে? এর ভিতরে যা পাবে, প্রসেসের ভিতরে যা পাবে সেটা নিয়ে আসবে। তাহলে এটা নিয়ে আসার জন্য ফাংশনের মাধ্যমে নিয়ে আসবে, কল ব্যাক ফাংশনের ভিতরে, যেমন মাজিদ। ঠিক আছে, সাকসেস ফাংশন মাজিদের ভিতরে যা আছে সেটা নিয়ে আসবে। নিয়ে আসে কি করবে? নিয়ে আসে সে, আমি একটা টার্গেট জায়গাতে রেখে দিতে বলতেছি, কোথায়? টিবিএল এর ভিতরে অ্যাপেন্ড করবে। যেহেতু আমি ট্যাগ দিয়ে দিচ্ছি, সেহেতু ট্যাগগুলো যেন এখানে আসে। হ্যাঁ, ক্লাসেস অবশ্যই .tbl হবে। ক্লিয়ার? এখন তো বুঝতে পারছেন নাকি? এখন আমি এখানে বলতেছিলাম ইকো, এখানে আমরা একটা টিআর তৈরি করব। টিআর টিআরটাকে শেষ করে দিলাম। টিআর শেষ। কি সমস্যা? টিডি নাম দিলাম, নাম হচ্ছে এমডি, এটা আমি নাম দিলাম। এই কয়টা সে নিয়ে আসবে। রিলোড ক্লিক আসে না, এখানে কাজই করে নাই। রিটার্ন ফাংশনটা আমরা ফলস করে দেই না। আফটার ক্লিক এখানে রিটার্ন ফলস কোথায় দিলাম? এটা এজাক্সের আফটার ক্লিক এটা, এই যে এইটার ভিতরে দিতে হবে। আমি এইটার ভিতরেই আছি। আবার ইউআরএল process.php দেই নাই, এইজন্য কাজ করা নাই। process.php তে যাবে, সাকসেস ফাংশন জেনারেট করবে, ভেরিয়েবলের মধ্যে কাজটা নিয়ে আসবে, নিয়ে এসে অ্যাপেন্ড করে দেবে। রিলোড
ডান হয়েছে হয়েছে চলে আসছে এখানে স্যার একাধিক লোড সারা চলে আসতেছে এতটুকু ক্লিয়ার অ্যাপেন্ড বুঝতে পারছি তাই না ওকে বাদ ফ্রেশ আবারও নতুন করে অন্য একটা কাজ না এগুলো রেখে দেব এগুলো রেখে দেব নাকি আমরা একটা ফর্ম তৈরি করি ফর্ম এবারে একটু ক্রিটিক্যাল ডোজ মেথড পোস্ট ডিবির সাথে কানেক্ট নো টাইপ টেক্সট নেম দিলাম নেম আইডি দিব নেম টেক্সট ডিপার্টমেন্ট আইডিও দিব ডিপার্টমেন্ট এটা রোল দেই রোল নেম রোল ডিপার্টমেন্ট এই তিনটা ইনফরমেশন টেক্সট বক্সে দিয়ে যখন আমি সাবমিট করব তখন সেই ডেটাটা এখান থেকে নিয়ে এখানে দেখাবে বুঝতে পারছেন এখানে আমি একটা বাটন রাখবো বাটন আচ্ছা আমি বাটন ইনপুটটা নিয়ে নিই ইনপুট টাইপ বাটন ভ্যালু হচ্ছে সেভ ক্লাসও হলো সেভ কন্ট্রোল এস সেভ এরকম ঠিক আছে আমি এখানে ক্লিক করব এই ডেটাটা এখানে বিআরটিআর দিয়ে দেই বিআরটিআর দিয়ে দেন বিআর ওকে ডাবল বিআর করছে কই না এইখানে একটা টেবিল তৈরি হবে টেবিল টিআর টিএইচ স্টুডেন্ট নেম রোল নাম্বার ডিপার্টমেন্ট বর্ডার 1 ওকে এত কিছু লাগবে না ঠিক আছে এখানে শো করবে এখানে দেব এখানে শো করবে তাহলে আমি এখানে কি করছি একটা করে আইডি রাখছি বাটনে একটা ক্লাস দিছি সেভ নামে আমি যাচ্ছি সেভ নামে ক্লিক করলে কিছু একটা ঘটবে এখানে গিয়ে আমরা বলবো jQuery jQuery dot save ওই সেভ নামে ছিল সেভ বাটনে কি হবে ক্লিক করতে হবে তো স্যার ডট ক্লিক করবে ফাংশন কাজ করবে ডাটা পাস করবে ঠিক আছে আমরা ফর্মের মাধ্যমে কিভাবে ডাটা নেই দুইটা মাধ্যমে না ফর্ম থেকে দুইটা মাধ্যমে ডাটা নেই কি কি পোস্ট এবং গেট অ্যাজাক্সের মাধ্যমে দুই ভাবে নেওয়া যায় পোস্ট এবং গেট গেটের মাধ্যমে ইউজারের কাছ থেকে ডেটা নিলে সেই ডাটাটা ইউআরএল হিট করে ইউআরএল দেখা যায় এটা সিকিউর নয় এইজন্য আমরা পোস্টের মাধ্যমে ডেটা নেই আগের মতোই সেভ বুঝতে পারছেন তাহলে আমাদের করতে হবে কি এই বক্সগুলো থেকে ডাটা নিয়ে
এখানে একটা ভেরিয়েবলের মধ্যে সঞ্চয় করতে হবে। ফার্স্ট কাজ, আমি ফর্ম থেকে ডেটাটা নিয়ে যে কোয়েরির মাধ্যমে আমরা সেই ডেটাটা একটা ভেরিয়েবলের মধ্যে সঞ্চয় করব, ঠিক আছে? কারণ এই আমাদের দরকার হচ্ছে এই বক্স থেকে যে ডেটাগুলো আসবে সেই ডেটাগুলো এখানে পাঠানো, ঠিক আছে? এইখান থেকে পাঠিয়ে এইখান থেকে ম্যানেজমেন্ট করে আবার ওইখানে পাঠাবো। তাহলে ডাটাটা এখানে পাঠাতে হলে অবশ্যই ভেরিয়েবলের মাধ্যমে আমাকে পাঠাতে হবে। আর এখানে ভেরিয়েবলের মাধ্যমে ডাটাটা নিয়ে কোনো মাধ্যমে আমাদেরকে ডাটাটা ওই ইউআরএল এ পাস করতে হবে। এখানে তিনটা জিনিস আমরা কাজ করব। টাইপ, তারপরে ডাটা, যে ডাটাগুলো আমরা পাস করতে চাচ্ছি সেই ডাটা, তারপরে ইউআরএল তো লাগবেই, তাই না? তারপরে সাকসেস। টাইপ, এই যে আমি বললাম না যে আমরা কোন টাইপে ইউজারের কাছ থেকে দুই ভাবে ডাটা নিচ্ছি, একটা গেট একটা পোস্ট। গেট হলে ইউআরএল এ, পোস্ট হলে হাইড ভাবে ডাটাটা দিচ্ছে। তাহলে আমরা এই যে কিউরি নিয়ে এজাক্স এর মাধ্যমে কোন টাইপের মাধ্যমে আমরা ডাটাটা সেন্ড করতে যাচ্ছি, কোথায়, আমাদের টার্গেট ইউআরএল এ, সেটা বলতে হবে। ডেটা, আমি কি কি ডেটা পাঠাতে চাচ্ছি সেটা, দেন ইউআরএল সাকসেস তো উপরে থাকবে। ডাটাটা সাকসেসফুলি পাঠাতে পারলে এখানে যে জিনিসটা দিব সেটা কাজ হবে, সাকসেস। এই তিনটা এই চারটা আমাদের লাগবে যদি আমরা এই ফর্ম থেকে ডেটাটা নিয়ে সাবমিট করে আমরা এই টেবিলে দেখতে চাই। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা বলছি যদি সেভ বাটনে ক্লিক করে তাহলে ফার্স্ট টাইম রিটার্ন ফলস করে দিলাম, ফলস। দেখি হয় কিনা, রিডার নিচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে এখন সবার আগে এই ফর্ম থেকে ডাটাগুলো আমরা একটা ভেরিয়েবলে বা তিনটা ভেরিয়েবল স্টোর করব। আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ঘোষণা করতাম var লিখে, তারপরে ভেরিয়েবল নেম, ঠিক আছে? কি লিখতাম মনে করেন, নেম ইকুয়াল কি লিখতাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা যদি এখন যে কোয়েরি ফাংশনের মাধ্যমে নিতে চাই, যে কোয়েরি ফাংশন মানে ওই যে আমরা সিলেক্টর, এটা তো আমরা যে কোয়েরি ইউজ করতেছি, এটা ইউজ করা যায়, তাই না? আচ্ছা, আমরা যদি এর মাধ্যমে ডেটা নেই তাহলে বলতে হবে কি যে এটা কোন টাইপের, কোন টাইপ, টেক্সট, সরি কোন এলিমেন্ট, ইনপুট না, আমাকে বলতে হবে ইনপুট। আমি কিসের মাধ্যমে ডাটা নেব, আইডির মাধ্যমে ডাটা নেব, তাহলে এখানে হ্যাশ, দেন ওইটার নাম কি, নেম, কি নিব, ডট ভ্যালু নিব। এটুকু বুঝতে পারছি? আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লিখলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা দিতাম, দেন এখানে কি দিতাম, ডট ভ্যালু, কথাটা ফুল লিখতাম, বাট এখানে আমরা ভ্যাল লিখবো। ওই যে ভ্যাল ফাংশন একটু আগে যেটা দেখালাম, ভ্যাল দিয়ে কোনো বক্সে ডাটা দেওয়া, আবার বক্স থেকে কোনো ডাটা নেওয়া, মানে ইনপুট থেকে, ফর্মের এলিমেন্ট থেকে ডাটা নেওয়া। ক্লিয়ার? তাহলে আমরা এই ভেরিয়েবল নেম ভেরিয়েবলের মধ্যে এই বক্স থেকে মানটা নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে রাখতে পারছি, তাই না? নেক্সট আবার আমরা দিলাম, কি দিছিলাম, ডিপার্টমেন্ট রোল, তাহলে রোল নামে যে আইডি আছে সেখান থেকে ডাটাটা নিবে। তারপরে ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্ট যেটা আইডি আছে সেটার থেকে ভ্যালু নেব। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা এই ফর্ম থেকে তিনটা ভ্যালু দরকার, তিনটা ভ্যালু নিয়ে নিলাম। কখন নিলাম, কখন আসবে এই ভ্যালুগুলো, আসবে জেনারেট হবে যখন এই বাটনে ক্লিক করব, সেটাও বলছি, তাই না? এখন আমরা অ্যাজাক্সটা রান করি, ফাংশনটা অ্যাজাক্স। তাহলে আমরা কিভাবে ডাটাটা দেব, অ্যারে আকারে। ওকে, অ্যারে দিয়ে দিলাম। ফার্স্ট আমরা কোথায় যাব, এটাই দিতে হবে তা না, আগে পিছে দিলে সমস্যা হয় না। ইউআরএল
ইউআরএল কোথায় হবে? প্রসেস ডট পিএসপি তে যাবে, সেমিকলন, আরেকটা প্যারামিটার দেব, সাকসেসও দিতে পারি, আগে ডাটাটা দিয়ে দিতে পারি, টাইপটা দিয়ে দিতে পারি। ওকে, সাকসেস দিলে একটু পরে এর মধ্যে ফাংশন বর্ণনা করব, আগে টাইপটা দিয়ে নিই। টাইপ টাইপ হচ্ছে কি, আমরা কিসের মাধ্যমে ডাটা পাস করতেছি? পোস্ট। আমরাও এখান থেকে পোস্টের মাধ্যমে প্রসেসের মধ্যে ডাটাটা পাঠাবো। তাহলে এখানে দেব কি? পোস্ট, যাতে করে ইউআরএল দেখানো যায়। দুইটা দিলাম, আর কি থাকে? টাইপ, সরি, ডেটা থাকে আর সাকসেস থাকে। ওকে, তাহলে আমরা এখানে ডাটা দিচ্ছি, ডাটা ডাটা দিব, এইটা একটা ফাংশনের মাধ্যমে দিব। ফাংশন আচ্ছা, এটা এখন দেব। এখানে ভেরিয়েবল ঘোষণা করতে হবে, মানে এইখানে যে ভেরিয়েবলটার নাম দিব সেই ভেরিয়েবল ধরেই আমরা এখানে ডাটা পাবো। আমরা এই ভেরিয়েবল ঘোষণা করলাম এই ফর্ম থেকে ডাটাটা নিয়ে আসার জন্য, বুঝতে পারছি? এইখানে একটা ভেরিয়েবল ঘোষণা করব, সেই ভেরিয়েবল থেকে মান আমরা নেব এইখানে। মানে এইভাবে মনে করেন মাজিদ, আমি একই নাম দিচ্ছি না, মানে কনফিউশন হয়ে যাবে এই জন্য। মনে করেন মাজিদ 1 একটা ভেরিয়েবল ঘোষণা করলাম, এর ভিতরে ভ্যালু দিতে হবে নেম, বুঝতে পারছেন? এখন এই মাজিদকে চিনবে কে? এই মাজিদকে চিনবে, এই পেজটা মাজিদকে চিনবে, বুঝতে পারছেন নাকি? এইখানে ভেরিয়েবল ঘোষণা করতে হবে। এই ভেরিয়েবল গুলোই আসলে আমি যে প্রসেসে, মানে যে ইউআরএল এ পাঠাচ্ছি, সেই ইউআরএল এ এই ভেরিয়েবলের মাধ্যমে ডাটাটা যাবে। একটু আগে আমরা সাকসেসের মধ্যে এখানে একটা ভেরিয়েবল ঘোষণা করছিলাম না? কি করতে সে? ওইখান থেকে কোনো ভেরিয়েবলের মধ্যে মান নিয়ে আসতো না? এখন কি এইখান থেকে ডাটা পাঠাবো কোথায়? প্রসেসে পাঠাবো, তাহলে ভেরিয়েবলের মাধ্যমে পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে মাজিদ 1 নামে একটা ভেরিয়েবল ঘোষণা করলাম, তার নাম নেম রাখলাম। আবার মনে করেন মাজিদ 2, এখানে একটা ভেরিয়েবল ঘোষণা করলাম, তার মান মনে করেন রোল রাখলাম, রোল। তারপরে মাজিদ 3, এখানে একটা ভেরিয়েবল ঘোষণা করলাম, তার মান রাখলাম ডিপার্টমেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছি তো নাকি? বুঝি না এতটুকু? আচ্ছা, আমি সেমিকোলন দিব কারণ আরেকটা, সরি কমা দিব কারণ আমি আরেকটা কি ইউজ করব, প্রপার্টি ইউজ করব বা প্যারামিটার ইউজ করব, তাই না? কি এটা? সাকসেস। যদি সাকসেসফুলি ওই পাশে যায় বা কাজটা করতে পারে, তাহলে কি হবে? কি হবে বলেন? আচ্ছা একটু, আচ্ছা তাহলে এখানে এখন সাকসেস যদি হয় সে কি করবে? একটা ফাংশন রান হবে, এই ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল নেবে, তাই না? মাজিদ মনে করেন, তারপর এখানে বসাবে। কি বসাবে? আমরা চাচ্ছি এই মাজিদটা নতুন আরেকটা ভেরিয়েবল ক্লাস টিবিএল, এটা একটা ভেরিয়েবল, তাই না? একটু আগে যেটা দেখলাম, সাকসেস হলে একটা ভেরিয়েবল লাগবে। তারপর আমরা বলবো যে কুইরির মাধ্যমে টিবিএল নামে ক্লাসে কি করবে? ডট অ্যাপেন্ড করবে মাজিদ। এখন বলেন, এনি প্রবলেম এখানে? স্যার ওই ফাংশনের ভিতরে ডাটার যে ফাংশনের ভিতরে এই ভেরিয়েবলের নামগুলো পাস করালেন, মানে 1 2 3 এটা সাকসেস এর জন্য না, উপরে ডাটার যে ফাংশন না, এইভাবে পাঠাবো। আমরা তো স্যার অলরেডি স্যার ডাটা ডিক্লেয়ার করে রাখছি, করার কিন্তু আবার প্যারামিটারের মাধ্যমে ডাটা নেওয়ার কি প্রয়োজন বুঝতে পারলাম না। এইটাই ডাইরেক্ট দিতাম, তাই বলতেছেন? এটাই পাঠাতাম বা এটাই যদি এখানে দিতাম
দিয়ে পাঠাইতাম। জি জি ওয়েট, পরে আসছে, এটা হবে না। এটা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা এখানে কি করতেছি, একটা করে ভেরিয়েবল ঘোষণা করতেছি, সেই ভেরিয়েবলের মান দিচ্ছি, তারপরে পাঠাচ্ছি। এতটুকু তো ক্লিয়ার? এখন আমরা এখান থেকে কোন টাইপের ডাটা পাঠাচ্ছি? পোস্ট। এইখানে আমরা এখন বলবো, এখানে একটা ভেরিয়েবল ঘোষণা করলাম যে নেম ইকুয়াল $, পোস্ট মাজিদ 1, মাজিদ 2, মাজিদ 3, রোল ডেপ। এখন আমরা এগুলো নিলাম, পাইছি এখানে। এখন আমরা কি করব, দেখাবো, ইকো করব, ইকো টিআর টিআর শেষ, টি টিডি টিডি 1 2 3, তিনটা দেখাবো। সেপারেট করার জন্য কি সিঙ্গেল কোড এরকম করতে হয় না? দিলাম। স্যার ডাবল কোডের মধ্যে তো সিঙ্গেল কোড থাকে না সিঙ্গেল কোড দিলে আবার শেষ করছে পরে আবার নিছে হয়েছে? রিলোড। হচ্ছে না, কিগুলি করছি, ইউআরএল পোস্ট। কমাটা সেকেন্ড ব্র্যাকেটে পরে চলে গেছে ডিপার্টমেন্টে। না, এটা এখানেই হবে। স্যার একটা সেমিকোলন হওয়ার কথা ছিল কোথায়? যে অ্যাপেন্ডের নিচে স্যার, নিচে এটা নিচের লাইন স্যার। না, এখানে লাস্টে সেমিকলন হয় না। আচ্ছা, 1 মিনিট। অনুকূলিত না। স্যার ওই যে প্রসেস পিএস কোনটা? প্রসেস সেম বানান টানান ঠিক আছে কিনা একটু দেখেন। যে টেবিলের মধ্যে অ্যাপেন্ড হবে। স্যার ইকো করাটা আমরা এই সিঙ্গেল কোডের মধ্যে ডাবল ডাবল কোড না, এটা ঠিক আছে, এটার সাথে এটা যোগ করে দিচ্ছি, এটার সাথে এটা যোগ, এটা ঠিক আছে। jQuery name, jQuery input name, role department, val, ajax, URL process, type post, data, data কি ফাংশন? এখানে ভুলেছি, এখানে ফাংশন না, জাস্ট এটা ফাংশন দিতে হয় না।
বুঝতে পারছেন? দেখেন এখানে আমি একটু ভুল করছিলাম, ফাংশন দিয়েছিলাম, সরি এখানে ফাংশন দেওয়া যাবে না, ফাংশন দিলে প্যারামিটার দেওয়া যাবে। এখানে বলেন কোনো কোশ্চেন আছে? বলেন। সিম্পল বিষয় কিন্তু একটু বেশি ভেরিয়েবল লাগতেছে, তাই না? এখান থেকে মানটা নেওয়া লাগতেছে, সেইটা যে কোয়েরির অ্যাজাক্স এর ভেরিয়েবলের মধ্যে রাখতে হচ্ছে, তারপরে পিএসপির ভিতরে আবার সেই ভেরিয়েবল ভ্যারিয়েবল বেশি স্যার একবার স্যার আলোচনা করেন স্যার যে কি আমি ডাটাগুলো কোন দিক থেকে কোন দিকে কোনটা পারতেছি এটা একবার আলোচনা এখানে আমরা পোস্ট করতেছি এখান থেকে পোস্ট করতেছি, কন্ট্রোলার নিয়ে নিচ্ছে ভেরিয়েবলের মাধ্যমে, নিয়ে সেই ভেরিয়েবলগুলো কোথায় পাঠাচ্ছে? মডেলে পাঠাচ্ছে, মডেলে প্রসেসে আবার সেটা ব্যাক করে ভিউয়ে আসতেছে। আপনি প্রথম থেকে আসছিলেন না? হ্যাঁ আমি এদের না না স্যার যেখানে স্যার নতুন কথা বলছেন যে ইউআরএল তে হ্যাঁ বুঝছি ওই ডাটা সাকসেস লাস্ট যে ফাংশনের মধ্যে পাস করে তখন এটা আসছে এগুলো নিয়ে একটু স্যার আমি কোনটা বোঝেন নাই? ইউআরএল টাইপটা বুঝছি যেহেতু পোস্ট টাইপ দিয়ে পোস্ট ইউআরএল মানে কোন জায়গায় কাজ করবে, অ্যাড্রেসটা যে পেজে আমরা যে হ্যাঁ যে পেজে আমরা এই কাজগুলো রাখবো সেটাই হচ্ছে ইউআরএল। ইন্ডেক্সের হ্যাঁ, আর যে পেজে আমি পাঠাবো আর কি যে পেজে আমি পাঠাবো বা কাজটা রাখবো, এখানে কাজ রাখছি, তাহলে এই জায়গায় কাজ রাখছি মানে কি সেই জায়গায় আসতে হবে। প্রসেসে রাখতে হবে তা না, যে কোনো নাম রাখতে পারি। এটা নাম জায়গায় ইনপুট দিয়ে এক জায়গায় স্যার আমরা সেই যে ইনপুট ট্যাগের মধ্যে থেকে নেম আইডিটা নিছি, যদি অন্য কোনো ট্যাগ হতো যে পি ট্যাগ বা বি যে কোনো ট্যাগ ওখানে বসাই দেবেন পি ট্যাগ এ ট্যাগ, কিন্তু পি ট্যাগ এ ট্যাগের মাধ্যমে তো ভ্যালের মাধ্যমে নিয়ে আসা যাবে না। পোস্ট তো দেখেন টেক্সট যে টেক্সটের মাধ্যমে প্রসেসের ডাটাটা পাঠাবো, প্রসেসে এটা চিনবে কিভাবে? দুইটার মধ্যে মিল রাখতে হবে কোন বিষয়টা? এই যে ভেরিয়েবলটা চিনলেই হবে, প্রসেসের মধ্যে আর কিছু চিনতে হবে না। হ্যাঁ, এখানে যে নাম দিব অবশ্যই এখানে সেই নামে দিব। স্যার এগুলোকে কি বলা হয় স্যার এই যে এখানে ডাটা তারপর টাইম সাকসেস এগুলো ক্যাটাগরি কি বললাম এগুলোকে? প্রপার্টি, ভ্যালু। প্রপার্টি বলেন আর কোনো কনফিউজ সেখানে? স্যার পোস্ট আর পুট সেম কাজ করে না স্যার? নাম জানবে পোস্ট মেথড আর পুট না, থিং অবশ্যই ডিফারেন্স। এতে পুটের পার্ট আছে, মানে আমি ডকুমেন্টেশন করছিলাম সেম কথাই লেখা আছে। সেম কথা লেখা থাকে, ডিফারেন্স আছে। পারবেন? ইনশাআল্লাহ এখন আমি যে কাজটা আপনাদের বুঝে দেবো ট্রাই করবেন, না বলে নেট ঘেটে করবেন, আমি দেখে দেবো না। আগে এটা বুঝতে হবে, না বুঝলে ওইটা যদি ডাটাবেস দেখায় এখন এলোমেলো লাগা যাবে। আগে এটা প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে? অবশ্যই স্যার। যেখানে হবে কি দেখেন, আমি মনে করেন 3টা ডেটা পাঠাতে যাচ্ছি, ইনসার্ট করতে যাচ্ছি, ক্লিয়ার কথা, ভালো করে দেখেন। আমি এই 3টা ডাটা ইনসার্ট করতে যাচ্ছি, তাহলে ফার্স্ট টাইম ডাটা পেলাম, ইনসার্টের কোড লিখলাম এখানে, ইনসার্টের কোড লিখলাম, ডাটা পাচ্ছি না, ইনসার্ট করা যাবে না এখন? যাবে তো? কিভাবে? এই কমান্ড কভার দেব ইনসার্ট ইনটু এটা লিখলাম, তাই না? তারপরে তো এটা কি করতে হবে? কোয়েরি করতে হবে। তাহলে মনে করেন রেজাল্ট ইকুয়াল কোন এর ভিতরে কোয়েরি কোয়েরি কম এর ভিতরে .com নাকি দিলাম, এই তো। তারপর আমরা দেখি ইফ যদি এটা রেজাল্ট হয়, তাহলে এখানে আমরা কি একটা মেসেজ দিতাম বা রিটার্ন করতাম। এইখানে আমরা কি করব এখন? এখন আমরা এখানে কোয়েরি করব হচ্ছে সিলেক্ট। দেখবো না ডাটা, দেখবো না, এক ক্লিকেই তো চাচ্ছি ডাটাটা সাবমিট হোক, আবার দেখবো, তাহলে এই তো সাবমিট হয়ে গেল। এখন আমরা দেখবো, দেখার প্রসেসটা কি, আবার সিলেক্ট লিখতে হবে।
এটা ভালো করে করে দেই নাকি? এবার বুঝতেছেন না? হ্যাঁ? দেখার জন্য আবার কোয়েরি করব। হ্যাঁ, এখানে আবার কুইরি দেখেন, আবার দিলাম কম 2 দিলাম, সিলেক্ট ফ্রম কি TBL নেম, এই তো। তারপরে কি করতে হয়? এটাই করতে হয়, ফর্ম 2। তারপরে কি করতে হবে? যদি হয় তাহলে কিছু দিবে, ইফ ডাটা থাকবেই, সো এখানে ইফ দেওয়ার দরকার আছে? কোনো দরকার নাই, এখানে ফর ইচ ডাইরেক্ট, ফর ইচ ব্র্যাকেট রেজাল্ট অ্যাজ ডেটা। এইখানে কি হবে? ইকু হবে, তাই না? এটা বসায় দেন। বুঝতে পারছেন? এখানে আমরা নাম না এইভাবে দিব না, এখানে আমরা কিভাবে দিব? ডাটার মধ্যে যেহেতু আছে ডাটা, ওই ফিল্ডের মানে ওই টেবিলের নাম যা থাকবে সেটা দেব, তাই না? বুঝতেছি ভাই সবাই? মনে করুন ডেপ লেখা আছে, এই তো শেষ। তাহলে এখানে ইনসার্ট হলো, ইনসার্ট হওয়ার পরই সেই ডাটাটা নিজে কোয়েরি করে দেখাচ্ছে রিয়েল টাইম, কোনো লোড হবে না, কিচ্ছু দিতে হবে না। স্যার তাহলে তো app.js তার এটা তাহলে কোনো কাজ হলো অ্যাপ ডট ইনসার্ট যখন আমরা ডাইরেক্ট প্রসেস অ্যাপই তো ম্যানেজ করতেছে, তো ডাটা পাঠাচ্ছে রিলোড ছাড়া। ইউআরএল এর মধ্যে দিতেছ না প্রসেসকে তোমার রিটার্ন ফলস করে দিতেছে যে রিটার্ন ফলস করে দিচ্ছে, তারপর এখান থেকে ভ্যালুটা নিয়ে এখানে পাঠাচ্ছে, আবার ওইখান থেকে ভ্যালুটা রিসিভ করে আবার এখানে বসাচ্ছে, এই তো করতেছে মিডলওয়্যার। কনসেপ্ট ক্লিয়ার? ওই সাকসেস লাস্ট হচ্ছে এখানে যখন সাকসেসের মাধ্যমে অবশ্যই পাঠাইতেছে। হ্যাঁ, সাকসেসের মাধ্যমে সে ডাটাটা নিয়ে আসতেছে, আবার নিয়ে এসে সে আবার কোথায় আমার টার্গেট জায়গাতে পৌঁছা দিচ্ছে। এইটার মাধ্যমে এক জায়গায় যাচ্ছে, এটার মাধ্যমে ডাটা পাঠাচ্ছে, এইটার মাধ্যমে ওইখান থেকে ডাটা আনতেছে, আর এগুলোর মাধ্যমে আমার মূল ফর্ম থেকে ডাটাটা নিয়ে আসতেছে। তাহলে এখন শুধু আমরা একটু ওই যে এমএজে এখানে ফাংশনের মধ্যে লিখতে চাই, এটা কোন জায়গায় ইউজ হচ্ছে স্যার? কি যে মাজিদ জি স্যার লিখছেন স্যার যেমন এইটা এখানে ইউজ হচ্ছে এটা কোনো অন্য জায়গায় কোনো ইউজ না, এখানে অন্য কোনো ইউজ নাই, এখানেই যে ওই সাকসেস হলো, তো সাকসেসে যা পাইলো সেটা সব এখানে ঢুকাইছে, এই ভেরিয়েবলের মধ্যে ঢুকাইছে। কথা কম, সাকসেস হলো মানে সে এখানে গেছে, যাই এখানে কাজ করছে, কাজ করার পরে যা পাইছে আউটপুট রিটার্ন নিয়ে আসছে সব মাজিদের মধ্যে রাখছে। এখন এই মাজিদকে কোথায় দেখাবো সেটা বলছি এখানে। বুঝতে পারছেন? এত সহজ বিষয় বুঝতে পারতেছেন না? তাহলে জাভাস্ক্রিপ্টে করাই। ঠিক আছে, বুঝলে স্যার বুঝে গেছি।